এই মামা, এটার দাম কত? এই দুটার দাম 200 টাকা। দাঁড়া, লোকটাকে কার্ড দিব, দেখি ওর টাকা নিতে পারে কিনা। এই নেন, কার্ড থেকে টাকাটা বের করে নেন। ম্যাডাম ভাঙতে টাকা দেন, ওটার থেকে টাকা বার করার মতো মেশিন নেই আমার কাছে। কি বলেন? আপনার কাছে মেশিন নেই? আপনাকে কার্ড থেকে টাকাটা বের করে নিতে হবে। ম্যাডাম কি বলতেছেন? আমি একজন গরিব মানুষ, আর এইসব দোকানে এইসব কার্ডের মেশিন রাখি না আমরা। আমারই ভুল হয়েছে, তোর মতন 2 টাকার দোকানদারের কাছে কিনতে আসছি। আমি যদি শপিং মলে যেতাম তাহলে ওইখান থেকে কিনতাম, তাহলে কার্ড দিয়ে পেমেন্টটা দিতে পারতাম। আর কি বলবো, তোদের মতন গরিবরে কি একটা সোয়াইপ করা মেশিন রাখতে পারছ না? ম্যাডাম বেচা কিনা করে সারা মাসে 2-3 হাজার টাকা লাভ হয়, আবার আপনি বলতেছেন এত মেশিন কিনতে। কিনবা কি কিনবা না সেটা আমি জানি? যাও, কোথা থেকে মেশিন কিনবা সেটা আমি জানি। মেশিন চাই না, তোমার টাকাটা তুমি নিয়ে নাও। না না ম্যাডাম, আমি পারবো না। এই কার্ড থেকে টাকা বার করতে গেলে অনেক দূরে যেতে হবে আমাকে, আমার সময়টা অনেক লস হবে ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর না ম্যাডাম, মেশিন নিয়ে এলে তো আমার অনেক বড় লস হয়ে যাবে, আর মেশিন দিয়ে কিভাবে টাকা বার করতে এটা তো আমি জানি না। আর আপনি একটু চেক করে দেখেন না আপনার ব্যাগে ভাঙতি টাকা আছে কিনা। আচ্ছা, তোর মতন 2 টাকার দোকানদার তুই আমাকে শিখাবি কোনটা সঠিক কোনটা ভুল? আর শোন, আমার ব্যাগে কয়টা কি আছে কি নাই সেটা তোকে কেন বলতে যাবো? যেটা করতে বলছি সেটাই চুপচাপ কর। না ম্যাডাম, আমি পারবো না এটা দিয়ে টাকা বার করতে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। তোকে বলছি না আমার কাছে ভাঙতি টাকা নেই, তুই কার্ড দিয়ে টাকাটা নিলে নে, না নিলে আমি চলে গেলাম। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, আমি তোকে কালকে এখান থেকে যাওয়ার সময় টাকাটা দিয়ে যাবো। ম্যাডাম সকাল থেকে একটাও বিক্রি করতে পারিনি, আপনি আমার প্রথম কাস্টমার। আর সত্যি কথা বলতে ম্যাডাম, আমি এখনো 1 টাকা বনি করতে পারিনি। দেখেন না আপনার ব্যাগে খুচরো টাকা আছে কিনা। আমি বলছি না তোকে আজকে টাকা নেই কালকে টাকা নিবি? এত কথা বলছ কেন তুই? আচ্ছা মনে রাখিস, কালকে তোকে টাকাটা দিয়ে যাবো। ম্যাডাম টাকাটা দিয়ে যান ম্যাডাম। আমার কপালটাই খারাপ, ম্যাডাম টাকা না দিয়ে চলে গেল। দেখছো দোষ, কিভাবে টাকাটা বাঁচাইলাম? এখন ক্যাশ টাকাটা দিলে আমার পুরো টাকাটাই লস হয়ে যেত। আর এই জন্যই ওকে জেনে শুনে কার্ডটা দিছি। আমি জানি ও গরিবদের কাছে মেশিন থাকে না, তাই আমি জেনে শুনে এই কার্ডটা দিছি। দেখলি তুই তোর বন্ধু কত স্মার্ট? হ্যাঁ দেখলাম তো, চল যাই। আচ্ছা চল তাহলে যাই। ম্যাডাম সকাল থেকে একটা জুড়িও বিক্রি করতে পারি নাই, একটা জুড়ি নিবেন? কত টাকা দাম? ম্যাডাম মাত্র 50 টাকা। আচ্ছা দে তাহলে। আচ্ছা ওইটার দাম কত? ম্যাডাম এটার দাম মাত্র 150 টাকা। আচ্ছা কয় টাকা হয়েছে বল? ম্যাডাম 200 টাকা হয়েছে। আচ্ছা দাঁড়া দিচ্ছি। আচ্ছা ওকেও কার্ডটা দিয়ে দেখি ও কি করে। আচ্ছা নাও, কার্ড থেকে টাকাটা বের করে নাও। ম্যাডাম এটা কি, আমাকে টাকা দেন। আরে মূর্খর ঘরের মূর্খ, এটা হলো এটিএম কার্ড। এটা মেশিন দিলে এমনি টাকা বের হয়ে আসে। ম্যাডাম আমার কাছে তো কোনো মেশিন টেশিং নাই, মাত্র 200 টাকাই তো হয়েছে, ভাঙতি দিয়ে দেন। ভাঙতি টাকা দিলে ভালো হতো। তুই আমাকে শিখাবি? তোকে আমি ভাঙতি টাকা দেবো কি দিব না? আর শোন, আমি যখন শপিং মলে যাই তখন আমি কার্ড দিয়ে পেমেন্ট করি। দেখ আমার কাছে কার্ড আছে, কার্ড দিয়ে যদি টাকাটা নিতে পারিস নে, না হলে আমি চলে গেলাম। ম্যাডাম হতে পারে শোরুমের মালিকরা কার্ড দিয়ে পেমেন্ট নেয়, আর আমাদের দোকানে এরকম কোনো মেশিন নাই। আর এমনিতে আমরা সারাদিন কয় টাকা কামাই যে আমরা মেশিন কিনবো, আপনিই বলেন। হ্যাঁ তো তুই না নিতে পারলে আমি কি করবো? আমার কি দোষ? আরে গরিবের বাচ্চা, একটা মেশিন কিনে রাখতে পারিস না? আচ্ছা একটা কাজ কর, আমি তোকে এখান থেকে যাওয়ার সময় তোকে টাকাটা দিয়ে যাবো, আর কালকে তুই আমার কাছে টাকা নিবি, ঠিক আছে? ম্যাডাম আমি অনেক গরিব মানুষ, আমাকে টাকাটা দিলে ভালো হতো। তোকে বলছি না কালকে টাকাটা দিয়ে যাবো, এত কথা বলস কেন তুই? ম্যাডাম এরকম করেন না, আমি গরিব মানুষ, আমার লস হয়ে যাবো, কপালটাই খারাপ আজকে। আচ্ছা ময়না বলেন, আপনি আমাকে কেন এখানে ডাকছেন? স্যার আমি আপনাকে বলছিলাম না এই মাসে স্যালারিটা একটু তাড়াতাড়ি দিতে, আমাকে প্লিজ স্যার একটু চেষ্টা করেন না, খুব ভালো হতো। ও আচ্ছা ঠিক আছে, এখন তোমার টাকার প্রয়োজন, দাঁড়াও তোমাকে টাকা আমি দিচ্ছি। এটার ভিতরে আপনার স্যালারি চেক আছে, বের করে নিয়ে নেন। স্যার চেক? আমি তো আপনাকে আগেই বলছিলাম আমার ক্যাশ টাকা দরকার। আপনি আমাকে শিখাবেন না কি করতে হবে না করতে হবে, আপনাকে চেক বই দিচ্ছি না, যান আপনারা বের করে নিয়ে চলে যান। স্যার কালকের পরশু দিন তো শুক্র শনিবার, এটা নিয়ে তো আমি কালকে যেতে পারবো না ব্যাংকে। প্লিজ স্যার আজই আমার ক্যাশ টাকাটা দরকার, একটু চেষ্টা করেন না টাকাটা দেওয়ার। প্লিজ স্যার খুব ভালো হতো যদি টাকাটা দিতেন। এটা আপনার প্রবলেম, আমার না। আপনাকে আমি চেক দিচ্ছি না, ওখান থেকে নিয়ে আপনি চলে যান। আচ্ছা আপনার যদি চেকটা দরকার নয় তাহলে আমি নিয়ে নিই। স্যার আপনি তো আজকে আমার বিশ্বাসটাই ভেঙে দিলেন। আপনি তো বলছিলেন যে আমার প্রয়োজন হলে আপনি আমাকে হেল্প করবেন, আর এখন কি বলেন আপনি আজকে দিতে পারবেন না? আমি তো আপনার ভরসায় ছিলাম স্যার। আপনি সকালে ওই গরিবদের কথা একবার চিন্তা করছিলেন যার কাছ থেকে আপনি কেনাকাটা করছিলেন? আর সকালে আপনি ওদের সাথে কি ব্যবহারটা না করলেন? মানে স্যার? মানে আপনি লোভে পড়ে টাকা বাঁচানোর ভয়ে ওই লোকগুলোকে আপনি টাকা দেন নাই আজকে। আরেকটা কথা, আপনি জেনে শুনে টাকা না দেওয়ার ভয়ে ওই লোকদেরকে আপনি কার্ড দিচ্ছেন যার কাছে এটিএম মেশিন নাই, যেন ওই লোকগুলো আপনার কাছে টাকা না নিতে পারে আর আপনি ফ্রিতে সবকিছু কেনাকাটা করতে পারেন। আরেকটা কথা কি জানেন, আপনি সত্যি জানতেন ওদের কাছে এটিএম মেশিন থাকে না, কিন্তু এই কাজটা আপনি জেনে শুনে করছেন। কেন করছেন জানেন? আপনি একজন লোভী ছিলেন। সকালে তাদের কথা আপনার মনে পড়ে নাই, আর এখন আপনার বিপদের কথা আপনার মনে পড়তেছে। আর আজকে ওই লোকগুলো আপনার সামনে অনেক কান্নাকাটি করছে, কিন্তু আপনি ওদের কথা একটু শোনার চেষ্টা করেন নাই। আরেকটা কথা শুনেন, এগুলো ওনাদের অনেক কষ্টের টাকা যেটা আপনি না দিয়ে চলে আসছেন। এই কাজটা অনেক বড় একটা পাপ, এটা আপনি জানেন। আর কখনো আমি এই আশাটা আপনার কাছ থেকে করি নাই। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আপনার হাতে আমি চেক বই দিচ্ছি, আর যেন আজকে আপনি আপনার ভুলটা বুঝতে পারেন। আর তখনই আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন যখন এই চেকটা আপনি আবার আমার কাছ থেকে পাবেন। আর আপনার এই মাসের স্যালারিটা তখনই পাবেন যখন আপনি ওনাদের কাছে যে মাপ চাবেন। আরেকটা লাস্ট কথা বলে আপনাকে, জীবনে এইসব কাজ করার চেষ্টা করবেন না, কথাটা মনে রাখেন।
স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি স্যার। স্যার আমি আপনাকে কথা দিলাম এরকম ভুল আর জীবনও করবো না। স্যার সত্যি আমার টাকাগুলো খুব প্রয়োজন। দেখেন আপনি আমাকে সরি না বলে ওই লোকগুলোকে সরি বলেন, জান এখান থেকে। কি হলো, কানে কথা ঢোকে নাই, এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। বন্ধুরা কখনো কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, কারণ আপনি যে নিজে ঠকে যাবেন এটা কখনো কল্পনা করতে পারবেন না। তাই বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।